আপনি যদি একটা নারীকে বাজার থেকে সবজি এনে দেন তাহলে সে আপনাকে তরকারি করে খাওয়াবে। আর আপনি যদি সেই নারীটাকে একটা ঘর দেন তাহলে সেই ঘরটাকে সংসার করে সুন্দর করে তুলবে। আর যদি আপনি সেই নারীটাকে একটু ভালোবাসা দেন তাহলে সে আপনাকে দ্বিগুণ ভালোবাসা দিবে। মোট কথা, আপনি একটা নারীকে যাই দিবেন না কেন তার বিনিময়ে আপনি দ্বিগুণই পাবেন। সেটা হয় ভালোবাসা, না হয় ঘৃণা। অ্যাকচুয়ালি আমি এই কথাটা একটা পোস্টে পড়েছিলাম, আমার কাছে কথাটা কিন্তু একদম ঠিক মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, বাসায় একটু তৈরি করে ফেললাম বিফ বান, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে বিফ বান তৈরি করতে ময়দা নিয়েছিলাম লিকুইড দুধ, তার সাথে নিয়েছিলাম একটি ডিম, স্বাদ মতো লবণ, নিয়েছিলাম সুগার, তারপর দিয়ে দিয়েছিলাম অয়েল। সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম। যেহেতু আমার ময়দাটা একটু বেশি লিকুইড হয়ে গিয়েছিল, নরম হয়ে গিয়েছিল, তো আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে সুন্দর করে আরেকটু ময়দা দিয়ে এখানে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর ময়দাটাকে রেস্টে দিয়ে দিয়েছি। তারপর এখানে কড়াইতে একটু অয়েল গরম করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে বিফ, তার সাথে আমি একটু ভেজিটেবল অ্যাড করেছিলাম, এখানে আমি বরবটি ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিয়েছিলাম মিক্স মশলা, যেটাকে গরম মশলা বলে আর কি। তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তার চুলার আঁচটা আমি হাই হিটেই রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে তৈরি করে ফেললাম আমি বিফ পুরটা। এখানে আমি কিছু সসেস নিয়েছিলাম একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে, তো সসেসগুলো ভেজে নিয়েছি। তারপর আমি এই যে সুন্দর করে পুরটা নামিয়ে ময়দাটা ভালোভাবে বেলে তারপর ওটার ভিতরে পুরটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর সুন্দরভাবে উপর থেকে একটু সসেস দিয়ে দিয়েছিলাম। অবশ্য আমার বিফ বানের শেপটা একটু সুন্দর হয়নি, যেহেতু আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারপরও চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। এখানে আমি একদম হালকা পরিমাণে অয়েল দিয়ে রান্না করেছি বিফ বানটা, একদম কম আঁচ দিয়ে সুন্দরভাবে করে ঢেকে দিয়েছিলাম, হালকা একটু পানিও অ্যাড করেছিলাম। তো তৈরি হয়ে গিয়েছিল আমার বিফ বানটা, খেতেও অনেক টেস্টি আর অনেক ইয়াম্মি হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।